বর্ষিয়ান সৌগত রায় তিনিও কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। হ্যাঁ, দলের বিরুদ্ধে কি এবার মুখ খুলতে চলেছেন তৃণমূলের বর্ষিয়ান নেতা তথা দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। সৌগত রায়কে কি তাহলে কোণঠাসা করা হচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা জিনিস শোনা যায় যে সংসদের ভেতরে কোনো রকমভাবে ছড়ি ঘোরাতেন। একটা লিডার যেভাবে সবাইকে নিয়ে কাজ করতে গেলে কিছু কিছু জায়গায় তার মতটা প্রকাশ করবেন সেইভাবেই করতেন। উনি তো লিডার হাউসের। আমাদের পরিবারে সবাই পরিশ্রম করে রোজগারের পয়সায় চলি, কেউ বলতে পারবে না 17 বছর এমপি থেকে কারো কাছ থেকে আমি কিছু চেয়েছি। টাকা তো দূরের কথা, একটা নকুলদানা চেয়েছি তাও বলতে পারবে না। দলের বিরুদ্ধে কি এবার মুখ খুলতে চলেছেন তৃণমূলের বর্ষিয়ান নেতা তথা দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়? তিনিও কি এবার এই তৃণমূল কংগ্রেসের অন্দরে কোণঠাসা হচ্ছেন? যেমন কিছুদিন আগেও কাকলি ঘোষ দস্তিদার যিনি সাংসদ তিনি কোণঠাসা হয়েছেন। নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গলি পার্টির পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সৌগত রায়, একের পর এক নাম সামনে আসছে, যেখানে কাকলি ঘোষ দস্তিদার ইতিমধ্যেই তৃণমূলের যে জেলা সভাপতি পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন তার দায় নিয়ে। তার কারণ বারাসাত কেন্দ্রের একাধিক জায়গায় তৃণমূল ভালো ফল করেনি, আর সেই দায়কে সামনে রেখে যেরকম কাকলি ঘোষ দস্তিদার তিনি তার যে সে জেলা সভাপতি সেই পদ থেকে ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন, এবং এবার কি পালা আসছে সৌগত রায়ের। তার কারণ কেন জানেন? কারণ কাকলি ঘোষ দস্তিদারের শুধুমাত্র একটি মন্তব্য। প্রথমে শুনুন সেই কথোপকথন। দেখুন, বর্ষিয়ান সৌগত রায় তিনিও কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। হ্যাঁ, দেখলেন তো, বেঙ্গল লিবার্টিকে ইতিমধ্যেই জানিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার যে সৌগত রায়ও তো বাইরে ঘুরছেন। অর্থাৎ এই চৌঠা মের পর যেভাবে একের পর এক যারা মন্ত্রী রয়েছে, যারা বিধায়ক রয়েছে, তারা গ্রেফতার হচ্ছে, দুর্নীতির দায় তাদেরকে গ্রেফতার করছে কেন্দ্রীয় এজেন্সি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যিনি হাইকোর্টে পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন এই পোস্ট পোল ভায়োলেন্সকে কেন্দ্র করে মামলা করার জন্য, সে সময়ও মমতা বন্দ্যোপাধ্যায় যিনি তৃণমূল কংগ্রেসের একেবারে সমস্ত কিছু অর্থাৎ সুপ্রিমো, সেই সুপ্রিমোকে দেখেও কিন্তু অনেকেই চোর চোর স্লোগান দিয়েছে। কিন্তু এ প্রসঙ্গেই বেঙ্গল লিবার্টি কাকলি ঘোষ দস্তিদারকে প্রশ্ন করে, তাকে কেন চোর চোর বলা হয় না? তাহলে কি এটা তার ক্ষেত্রে পজিটিভ নাকি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে নেগেটিভ? আর সেই প্রসঙ্গেই তিনি নিজেই উত্থাপন করেছেন সৌগত রায়ের নাম। সৌগত রায়কেও তো কেউ দেখে এমনটা বলেন না, বা তিনিও তো অবিরাম তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। তাহলে এবার কি সৌগত রায়ও এই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে যে সমস্যা দেখা দিচ্ছে, যা বিভিন্ন ভাবে অনেক সাংসদ, বিধায়ক, নেতা, মন্ত্রী অনেকেই বলার চেষ্টা করেছেন, এবার কি সৌগত রায়ও মুখ খুলবে? সেই প্রশ্ন উঠছে। প্রথমে যেহেতু এই কাকলি ঘোষ দস্তিদার গতকাল তিনি তৃণমূলের জেলা সভাপতি পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন, এবং এ প্রসঙ্গে বেঙ্গল লিবার্টিকে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন প্রথমে আপনারা সেটা শুনুন। আপনি যেভাবে জেলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন, মানে এই সরে দাঁড়ানোর কারণটা কি? এটা আমি নৈতিক দায় স্বীকার করলাম যে যে জেলাতে আমি 7টা বিধানসভায় এমএলএ নিয়ে কাজ করছিলাম, 5টা যদি হেরে যায় তার মানে হচ্ছে আমার হয়তো কর্মপদ্ধতিতে কিছু ভুল ত্রুটি ছিল। আমি সেই নৈতিক দায়টা নিয়েছি মাথায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি কথা হয়েছে? মানে 14ই মে যে বৈঠক হয়েছে কালীঘাটে, তারপর না, আমার কোনো কথা হয়নি ওনার সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা জিনিস শোনা যায় যে সংসদের ভেতরে, মানে তৃণমূল সাংসদদের অভ্যন্তরে কি তিনি কোনো রকমভাবে ছড়ি ঘোরাতেন? একটা লিডার যেভাবে সবাইকে নিয়ে কাজ করতে গেলে কিছু কিছু জায়গায় তার মতটা প্রকাশ করবেন সেইভাবেই করতেন। উনি তো লিডার হাউসের। দীর্ঘদিন ধরে আপনি তৃণমূল কংগ্রেস করেছেন, দল করেছেন, তো কি মনে হয় যে এবারের হারের কারণটা ঠিক কী? দেখুন, অনেকগুলো কারণ একসঙ্গে আছে। নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে আইপ্যাকের ভূমিকা আছে, আবার একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর যেরকম আছে। একটা সরকার অনেক দিন থাকলে মানুষের তার উপরে কিছু প্রত্যাশাটা বেড়ে যায়, আর একটা এসআইআর এর বিষয় রয়েছে যেখানে লাখ লাখ লোকের নাম কাটা গেছে। সব মিলেই এটা হয়েছে।
এই তৃণমূল কংগ্রেসে অনেককেই দেখা যাচ্ছে এই মুহূর্তে সুজিত বসু থেকে শুরু করে অনেকেই গ্রেফতার করা হচ্ছে দুর্নীতির কারণে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখা গিয়েছে চোর চোর স্লোগান দিতে দেখে। আপনাকে তো কখনো সেই বিষয়টা কখনো আপনাকে দেখে কখনো বলা হয়নি যে চোর চোর, মানে এটা আপনার ক্ষেত্রে এটা পজিটিভ হয়ে গেছে নাকি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এটা কোনো একটা জায়গায় নেগেটিভ হয়ে গেছে বলে আপনাকে? দেখুন, বর্ষিয়ান সৌগত রায় তিনিও কিন্তু ঘুরে বেড়াচ্ছেন, হ্যাঁ, এবং আমি অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত বাড়ি থেকে উঠে এসে মধ্যবিত্ত জীবনযাপন করি। আমাদের পরিবারে সবাই পরিশ্রম করে রোজগারের পয়সায় চলি। কেউ বলতে পারবে না 17 বছর এমপি থেকে কারো কাছ থেকে আমি কিছু চেয়েছি। টাকা তো দূরের কথা, একটা নকুলদানা চেয়েছি তাও বলতে পারবে না। আমরা নিজে খেটে খাই। আমার স্বামী 75 বছর প্রায় বয়স, এখনও 10 ঘন্টা পরিশ্রম করে, বাজার করে সকালবেলা। সুতরাং যার কিছু নেই তাকে চোর বলবে কেন? সংসদের ভেতরে যারা মহিলা সাংসদরা রয়েছেন, একটা গন্ডগোল হয়েছিল, একটা ঝামেলা হয়েছিল, যার জেরে খুব অকটু শব্দ ব্যবহার করা হয়েছিল, মানে এই ঘটনাটা কি সত্যি? মহিলাদের সঙ্গে কোনো ঝামেলা হয়নি। একজন সাংসদ তিনি গভর্নমেন্টের সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন দলের অনুমতি ছাড়া। দলীয় নির্দেশ ছিল যে কেউ সেভাবে কথা বলতে যাবে না, সেই জন্য তাকে বারণ করেছিলাম আমি। এইটুকুই হয়েছিল, আর কোনো কিন্তু কিছু হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি আপনার কথা হয়েছে বা হয় যোগাযোগ? 2-3 দিন আগে উনি ফোন করেছিলেন আমার একটা পোস্ট নিয়ে, আমি যেটা দুঃখিত বলে পোস্ট দিয়েছিলাম, এইটুকুই। আর এই জেলা সভাপতি পদ থেকে সরে আসার না। পর কোনো কোনো কথা হয়নি? আপনি কি তৃণমূল কংগ্রেসে থাকছেন নাকি? আছি তো, আবার কোথায় যাব? শুনলেন তো, একদিকে কাকলি ঘোষ দস্তিদার, যিনি এতবারের সাংসদ, তার আগে অর্থাৎ 76 সাল থেকে তিনি রাজনীতি করছেন, রাজনীতির ময়দানে রয়েছেন, এবং তৃণমূল কংগ্রেস যখন তৃণমূল কংগ্রেস ছিল না সেই সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, এবং সেই জায়গা থেকে যখন তার যে সাংসদের যে মুখ্য সচেতক অর্থাৎ চিফ হুইপ হিসেবে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, কিছুদিন আগেই তাকে সেই পদ থেকে সরিয়ে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে রাখা হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এরপরেই একটা পোস্ট করেন কাকলি ঘোষ দস্তিদার, যেখানে তিনি পুরস্কৃত হয়েছেন এমন মন্তব্যও করেছেন, এবং তারপরেই তার ঠিক 2 থেকে 3 দিনের মধ্যেই দেখা যায় কাকলি ঘোষ দস্তিদার সমস্ত দায় নিয়ে, অর্থাৎ এই বারাসাত কেন্দ্রের সমস্ত দায় নিয়ে তিনি তার পদ থেকে অর্থাৎ তৃণমূলের জেলা সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন। কিন্তু এখানে প্রশ্ন উঠছে, এবার কি সৌগত রায়ও সেই পথেই হাঁটবেন? তার কারণ কি জানেন? গতকালই একটা বৈঠক হয়। 4ঠা মের পর তৃণমূল কংগ্রেস যে এত খারাপ একটা ফল করেছে, যেখানে তাদের যে সরকার, সেই সরকার থেকে তাদেরকে বেরিয়ে আসতে হয়েছে, সরকার গঠন করতে পারলো না তৃণমূল কংগ্রেস, কেন পারলো না সেই প্রসঙ্গে বিভিন্ন স্তরে বৈঠক করছে, এবং সাংগঠনিককে আরো শক্তিশালী করার মন্ত্রে এবার চলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সে কারণেই দমদম, আমরা যদি দমদম লোকসভা কেন্দ্র দেখি, যে দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে একাধিক যে বিধানসভা রয়েছে, অর্থাৎ 7টি বিধানসভা রয়েছে, যার মধ্যে বরানগর বিধানসভা রয়েছে, পানিহাটি রয়েছে, খড়দা রয়েছে, কামারহাটি রয়েছে, উত্তর দমদম রয়েছে, এবং নিউ বারাকপুর, এবং যে বিধানসভাগুলো রয়েছে, অধিকাংশ বিধানসভাতেই যারা তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী ছিলেন তারা হেরে গিয়েছেন। অর্থাৎ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দেবদীপ পুরোহিত থেকে শুরু করে অদিতি মুন্সি, প্রত্যেকেই হেরে গিয়েছেন। একমাত্র তৃণমূল কংগ্রেসের মুখ রক্ষা করেছেন মদন মিত্র। কামারহাটি বিধানসভা কেন্দ্র থেকে তিনি জিতে এসেছেন। আর সেই জায়গাতেই এই দমদম লোকসভা কেন্দ্রের যে পুরসভাগুলো রয়েছে, সেই পুরসভার অন্তর্গত যারা কাউন্সিলররা রয়েছেন তৃণমূল কংগ্রেসের, তাদের সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ছিলেন মদন মিত্র। এবং ইতিমধ্যেই এই দমদম লোকসভা কেন্দ্রের সভাপতি পদে আসীন করা হয়েছে মদন মিত্রকে, পুরস্কার করা হয়েছে। এবং এটাও একটা শোনা যাচ্ছে, তাহলে কি তৃণমূলের অন্দরে অনেক কিছুই সমীকরণ চলছে? সৌগত রায় তিনি একজন বর্ষিয়ান নেতা, তিনি এই দমদম লোকসভা কেন্দ্রেরই সাংসদ রয়েছেন, তৃণমূল কংগ্রেসের সাংসদ রয়েছেন, এবং সৌগত রায়কে কি তাহলে কোণঠাসা করা হচ্ছে? তার কারণ অনেকেই জানেন সৌগত রায়ের অ্যান্টি লবি তৃণমূল কংগ্রেসের, দুজনেই তৃণমূল কংগ্রেসে রয়েছেন, একজন বিধায়ক একজন সাংসদ, কিন্তু বরাবরই সৌগত রায়ের অ্যান্টি লবি হিসেবে সবসময় রয়েছেন মদন মিত্র।
আর যেহেতু এই দমদম লোকসভা কেন্দ্রের দায়িত্বে এতদিন ধরে, ব্যারাকপুর লোকসভা এবং দমদম লোকসভা কেন্দ্রের দায়িত্বে এতদিন ধরে ছিলেন পার্থ ভৌমিক, কিন্তু বেশ কিছু জায়গায় বেশ কিছু ক্ষেত্রে যেহেতু দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, সে কারণে বেশ কিছু জায়গায় তিনি দায়িত্ব সামলাতেন, সাংগঠনিক জায়গায় দায়িত্ব সামলাতেন। কিন্তু সেই জায়গা থেকে এবার পুরোপুরিভাবে সেই সৌগত রায়কে সরিয়ে দেওয়ার জন্যই এই কামারহাটির বিধায়ক মদন মিত্রকে কি নিয়ে আসা হলো, অ্যান্টি লবিকে কাজ করানো হচ্ছে। এবং অন্যদিকে সৌগত রায়ের যা দাদা সবটা তথাগত রায়, যিনি বিজেপি ঘনিষ্ঠ বা বিজেপি মনোভাবাপন্ন একজন ব্যক্তি, যিনি ত্রিপুরার একসময় রাজ্যপাল ছিলেন এবং বিজেপিকে সমর্থন করেন, সেটাও কি একটা সমীকরণে উঠে এসেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক, সেই বৈঠকে। সে কারণে এবার সাংগঠনিক যে সংগঠনকে স্ট্রং করার জন্য মদন মিত্রকে ব্যবহার করা হচ্ছে এবং সৌগত রায়কে কি কোন ঠাসা করা হচ্ছে, প্রশ্ন থাকছে আপনাদের কাছে। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com এ আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো স্বাধীন কাছেহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।